শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 10:30 মতো। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে বেশ কয়েকদিন থেকেই হচ্ছে কি একজন আসছে দেখছি, ওই যে ছোট পুরোনো কাপড় চোপড় দিয়ে এই যে এরকম ধরনের অনেক রকম জিনিসপত্র বানাচ্ছে আর কি। তো 2-3 দিন আগেও দেখেছি, জিজ্ঞাসাও করে রেখেছিলাম যে কী কী জিনিসপত্র নেয়, কত টাকা নেয়। তবে কাপড় জামার থেকে টাকার অঙ্কটাই বেশি, তার জন্য দিতে ভাবছিলাম যে দেবো কি না, কারণ যে টাকাটা বলছিল তো সেটাতে ভাবছিলাম যে দোকান থেকে কিনতে পেয়ে যাব। তবে আজকে এই যে পুজো করছিলাম, পুজো করতে করতে দেখছি এসেছে, আর তারপর ভাবলাম কি যে একটা বানাতে দিয়ে দেখি কেমন হয়। তো কাপড় তো খুব বেশি নিল না, ওই যে এক ব্যাগ আমার কাপড় ছিল, কিন্তু এক ব্যাগ কাপড়ের মধ্যে কয়েকটা মাত্র কাপড় নিল। তবে টাকা বলছে ওই যে কার্পেটগুলো আমি একটা বানাবার খুব ইচ্ছা ছিল, ওগুলো আমি একবার অনলাইন থেকে দেখিয়ে রেখেছি কেনার জন্য। তবে ওখানে মোটামুটি ওই আর 300 টাকার কাছাকাছি দাম রয়েছে। তো ভাবলাম যখন অনলাইন থেকে নেবো তো একবার বানাতে দিয়ে দেখি কেমন হয়। অনেকেই বলছে বানাচ্ছে, অনেক রকম জিনিসই বানাচ্ছে। তো সেটাই আর কি বানাতে দিলাম। কাপড় কয়েকটা জামা কাপড় নিল, বাকি হচ্ছে টাকা বললো। তো টাকাটা কিছুটা কম করলো, তাই একটাই দিলাম। বললো কি যে ওই ব্যাগটাতে যতগুলো কাপড় রয়েছে সেটাতে 4টে হয়ে যাবে ওই কার্পেটগুলো। তবে 4টে বানিয়ে কী করবো, 4টে বানাতে গেলে তো আমার টাকার অঙ্কটাও বেশি লাগবে। তো সেই জন্য এখন আপাতত বললাম একটাই বানাতে, কিছুতেই দাম কমাচ্ছে না, অল্প একটু মতো কমিয়েছে আর কি। বলছিল তো 500 টাকা লাগবে। তো 500 টাকা নিলে তো আমি বাজারে 500 টাকায় কিনতে পেরে যাবো আর কি ওইরকম কার্পেটগুলো। তো যাই হোক, ওটা ওদিকে দিলাম। দেওয়ার পর এমন সময় আসে না, সেই কাজ সকালবেলা তো নানা রকম কাজ থাকে। তো দেখো এদিকে আমার রান্নাবান্না চলছে, যেহেতু বড়ার রয়েছে বিসিপ ডিউটি। আর আজকে তো অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, সেই জন্য ওদিকে চাল ভিজতে দিলাম। আতপ চাল আনা ছিল আর কি, আনা করেছিলাম আগেই। তো সেটাই ভিজতে দিয়ে ভালো করে ধুয়ে আর জলে আর কি ভিজিয়ে রেখে দিলাম আতপ চালটা। পিঠে বানাবো সন্ধ্যাবেলা, সেই জন্য। আর এদিকে রান্নাবান্না এই যে শুরু করে দিয়েছি। তো ভাতটা ওইদিকে হয়ে গেছে, ভাতটা নামালাম। আর আজকে ডাল করছি না, এই যে ফুলকপি আলুটা হালকা হালকা ঝোল ঝোল টাইপের করলাম। আর মসুর ডালটা কালকের অল্প একটু রয়েছে, তো ওটাও গরম করে দেবো। আর ওই যে বাড়ি বাগান থেকে আমি পুঁই পাতাগুলো তুলে রেখেছিলাম যখন স্নান করতে যাওয়ার আগে আর কি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছিল। তো বর কয়েকদিন আগে থেকে বলছিল যে পুঁই পাতাগুলো তুলে বড়া করতে। তো আজকে দেখলাম ভাজার মতো আর কিছু নেই, ভাজতে হলে হয়তো আলু ভাজতে হবে, না হয় পাঁপড়। তো ভাবলাম আজকে এই যে পুঁই পাতাগুলো আর কি বড়া বানিয়ে দিই। তো এই যে বড়াগুলো বানিয়ে এখন নিচ্ছি। আর বরের রয়েছে বিসিপ ডিউটি, আসলে আজকে তো মঙ্গলবার, আজকে ওর বেশিরভাগ রেস্টই থাকে। তো সকাল দিক থেকে ভেবেছিলাম ওর রেস্ট রয়েছে, তবে রেস্টটা নেই, রেস্ট ছিল না। পরে করে বললো যে ডিউটি রয়েছে। তো সেই মতো আর কি তাড়াহুড়ো করে কাজ করে রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। আর এখন রান্নাবান্না শেষ করার পর খাওয়া দাওয়া বরকে খেতে দেওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। তারপর রান্নাঘর গোছানোর কাজটাও কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে চালটা তো ভিজে গেছে, আতপ চাল ভিজতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে এই ঝুড়িটাতে, প্লাস্টিকের ঝুড়িটাতে বললাম চালের জলটা ঝরাতে দিয়ে দিই। তো এটা এখানে জলটা ঝরিয়ে আর হচ্ছে ওখানে গ্যাসটার উপরে রেখে দেবো। গ্যাসটা তো পরিষ্কার করে নিয়েছি। এখানটাতে একটু হালকা হালকা রোদের আঁচটা আসে, তো এখান থেকে হচ্ছে একটু জলটা ভালো মতো ঝরে যাবে। তো চলো এখন আমি যাব হচ্ছে ছাদে, একটুখানি রোদে হচ্ছে বসবো। আর কাপড় চোপড়গুলো তো অনেক সকালে মিলেছি, আশা করি আজ শুকিয়ে যাবে, বেশি কিছুর কাচা ধোয়া ছিল না আজকে। আর এখন বাজে ওই 2:15 মতো। 2টোর এদিকে তো আমার ছেলে খেতে যাবে না কিছুতে। তো এই যে এক্ষুনি আসলাম ছাদ থেকে নিচে, আর নিচেতে এসে মনে হচ্ছে কোথায় যেন এসে গেছি। ঠান্ডা লাগছে এতটাই, রোদ থেকে এলাম তো শীত করছে যেমন ঘরটাতে এসে নিয়ে। আর আজকে এই যে নিরামিষ, যেহেতু মঙ্গলবার তো দিন তো আমি নিরামিষ খাই, তো সেই জন্য এই যে ঘি নিয়েছি অল্প একটু, আর লেবু নিলাম। তো ঘি আর লেবু দিয়ে আমার শুধু শুধু ভাত খেতে এমনিই খুব ভালো লাগে। আর তার সাথে তারপর হচ্ছে তরকারি দিয়ে বড়া দিয়ে আর কি খেয়ে নিচ্ছি। তো এরই সাথে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন ধোয়া মোছা করে নিয়ে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্ট করলাম। আর এখন বাজে ওই 4:30 মতো, চুলটা আঁচড়ে নিয়ে আর বললাম যাই এবার হচ্ছে এই যে পিঠে বানানো, তো না পিঠে বানানোর আগে কিন্তু অনেক কিছু কাজ থাকে। তো বললাম এখন গিয়ে প্রথমে হচ্ছে চালটা এই যে গুঁড়ো করব মিক্সিতে। তো একেবারে তো হবে না, 2-3 বার করতে হবে। আর একটু যেহেতু ভেজা ভেজা মতো আছে না, সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি গুঁড়ো করা যায় না। জলটা খুব ভালো মতো যদি ঝরে যায়, একদম শুকিয়ে যায়, তাহলে গুঁড়োটা বেশ ভালো হয়। তবে জল জল টাইপের থাকলে না গুঁড়োটা বেশ ভালো হয় না, তখন আবার জল দিয়ে বাটলেই বেশি ভালো হতো আর কি। তবে আমি আজকে 2 রকম পিঠে বানাবো, সেজন্য আর কি বললাম যে গুঁড়ি বানিয়ে নিই, কারণ যদি একরকম বানাতাম তাহলে জল দিয়ে পেস্ট করলে বেশি ভালো হতো।
তো দেখো একেবারে হচ্ছে মিক্সির বাটিটাতে লেগে গেছে তলাতে, তো একবারে তো আর হবে না, এখন এটাকে চেলে নেব। চেলে নেওয়ার পর আবারও হচ্ছে দুবার দেব, তবে যেই হবে। তো এইভাবে বারে বারে মোটামুটি 3বার আমাকে দিতে হলো, তবে যে হচ্ছে পুরো গুঁড়িটা কমপ্লিট হলো। আজকে ভেবেছিলাম যে পুরো চালটা ভেজাবো না, 500 চাল ছিল, তো 500টা ভেবেছিলাম করব না, এক রকমই পিঠে করব আর অল্পই করব। তো যেহেতু আমাদের নিয়ম মানে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনে পিঠে করতে হয়, তো সেই জন্য আর কি অল্প একটু মানে নাম সাক্ষী মতো নিয়ম মতো করলে হলো। পিঠে খেতে তো ভীষণ ভালো লাগে, তবে এই যে বানানোটা তো না বানালে খাবো কী করে, তাই না? তো বানাতে তো হবেই। তবে ওই যে অল্প একটু করে মানে ভালো লাগে, খুব বেশি মানে কী বলবো, অনেকক্ষণ ধরে বসে বসে ওই পিঠে বানাতে বিরক্তই লাগে গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে গেলে। আর তারপর দেখো ওইদিকে দুদিকে মানে দুটো বাটিতে আমি চাল গুঁড়িটা করে রেখে দিলাম আর কি, অর্ধেক অর্ধেক করে ভাগ করে। আর জায়গাটা পরিষ্কার করে এখন এই যে দুপুরের যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এক ঝুড়ি, তো এগুলোই ভাবলাম এখন গুছিয়ে নিই। আর তারপর হচ্ছে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। যদিও বিকালবেলা করে খুব একটা ঘর তোর নোংরা থাকে না, মানে সকালবেলা যেরকমটা নোংরা থাকে সেরকম কিন্তু বিকালবেলা নোংরা থাকে না। তো তবুও হচ্ছে নিয়ম, যেহেতু মানে বিকালবেলা ঝাঁট দেওয়া অভ্যাস, আর সন্ধ্যা দেওয়ার আগে বলে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াই ভালো, তার আগে মানে সন্ধ্যা দিতে যাওয়ার আগে। তো একটু পরে তো সন্ধ্যা দেবো, তাই জন্য ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে নিই। আর এদিকে চালগুলো গুঁড়ি টুড়ি করলাম, একটু আধটু পড়েছে, তার জন্য আগে চালটা গুঁড়ো করলাম যাতে হচ্ছে ঝাঁটটা পরে দেবো। তো এই যে এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর তারপর হচ্ছে ভাবছি যে চাল গুঁড়িটা আর কি রেডি করে রেখে নেব, তাতে করে পিঠেটাও ভালো হবে আর হচ্ছে আমার কাজটাও আগে হয়ে থাকবে। কারণ পিঠের ঝামেলাটা একটু বেশি, মানে ঠিক মতো যদি না হয় না, মানে কী বলবো, ব্যাটারটা যদি ঠিক মতো বানানো না হয় তাহলে কিন্তু পিঠেও একদম ভালো হয় না। তো প্রথমে ভাবছি এই যে দুটোকে আর কি রেডি করে নেব, ব্যাটারটা দু রকমের যেহেতু করব। তো এইটা হচ্ছে ওই যে চিতই পিঠে বানাবো, যেটাকে অনেকে সরা পিঠাও বলে থাকে। তো আমরা আগে এটাকে সরা পিঠা বলেই জানতাম, এখন ইউটিউবের দৌলতে জানতে পারছি চিতই পিঠা বলে। তো যাই হোক, এটা তো বেশি কিছু লাগে না, হচ্ছে এই যে শুধুমাত্র একটু নুন দিলাম, নুন দিয়ে হচ্ছে হালকা উষুম উষুম গরম জলটা চাপিয়ে দিয়েছিলাম ঝাঁট দেওয়ার আগে, তো ওটা দিয়ে আর কি একবারই দেখো গুলে নিয়েছে, একবার জলটা দিলাম তাতেই হয়ে গেল, আর বেশি জল লাগবে না, ঠিকঠাক হয়ে গেছে আর কি। আর এটাতে আমি কোনো রকম বেকিং পাউডার দিলাম না, কারণ বেকিং পাউডার বাড়িতে আনা নেই, কোনো রকম কোনো মানে এরকম জিনিস কিছু নেই যেটাতে হচ্ছে ফুলবে পিঠাটা ভালো মতো, তো সেই জন্য সেসব কিছু দিলাম না, এইভাবে আর কি বানানো হলো আর কি, মানে ব্যাটারটা বানিয়ে এখন রাখলাম। তো এটা হয়ে গেছে রেডি, এটাকে এখন সাইড করে রেখে দেবো। আর তারপর হচ্ছে কয়েকটা হচ্ছে ওই যে তেলে ছাঁকা পিঠা বানাবো, কারণ আমার ছেলের আবার এটা বলছে যে ও যখন শুনলো যে এই পিঠাটা বানাবো তখন আবার বলছে যে ও ওইটা বানাবে। মানে এর আগে আমি বানিয়েছি কড়াইয়ে, মানে কালো যে আমার কড়াইটা রয়েছে যেটাতে তেলে ভাজা কিছু করি, তো সেটাতে বানিয়েছি এর আগে। তখন তো আমার ওই যে কিছু ছাঁচ টাচ কিছু ছিল না, তো কালকে তো দেখলে যে একটা আমি ওটা নিয়েছি অনলাইন থেকে, তো এবার ওটা দিয়ে বানাবো যদিও। আর এটা এই যে তেলে ছাঁকা পিঠা বানাবো, তো এটাতে হচ্ছে ওই যে চাল গুঁড়িটার মধ্যে, আতপ চালের গুঁড়িটার মধ্যে আর ওই জলটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, যেহেতু গুড় নেই, মানে গুড় নেই বলতে খেজুর গুড় ওই পাটালি গুড় ওগুলো রয়েছে, তবে এরকম যে নর্মাল যে গুড়টা থাকে সেটা নেই, তো সেই জন্য চিনিই দিলাম। আর এই যে ভালো করে গুলে নিয়ে, আর অল্প একটু জলটা না বেশি হয়ে গেছিলো, দেখেছিলে অল্প একটু জল দিয়েছি, কিন্তু আতপ চালের গুঁড়িতে না খুব বেশি জল টানে না, ভাতের চালের গুঁড়িতে খুব বেশি জল টানে, তো সেই জন্য অল্প একটু আমাকে ময়দা মিক্স করতে হলো, অল্প একটু ময়দা দিলাম। আর ছেলে যেহেতু মৌরি পছন্দ করে না, তো সেই জন্য কালো জিরে দিলাম, কালো জিরে দিয়ে আবারও ভালো মতো গুলে নিয়ে রেখে দিলাম, একটুখানি ভিজলে না জিনিস পিঠেটা বেশ ভালো হবে। আর তারপর ওই যে সিঙ্কে যে সমস্ত মিক্সির বাটি চালুনি ওগুলো ছিল, তো ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে সবটা রেখে দিয়ে এখন চলে এলাম ঠাকুর ঘরে আর সন্ধ্যা দেওয়ার জন্য আর কি। তো এই যে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপর আবারও হচ্ছে কাজে লেগে পড়বো। তো এই যে সন্ধ্যে দিয়ে নিয়ে এসেই হচ্ছে বললাম যে পিঠেটা বানানো আবার শুরু করি। তো সবার প্রথমে ভাবছি যে চিতই পিঠেটাই বানাই, কারণ এটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এই ছাঁচটাতে একেবারে অনেকগুলো করে হয়ে যাবে। এর আগে আমি আমার ওই কালো কড়াইটাতে যখন বানিয়েছিলাম, তো একটা একটা করে বানাতে হতো, তো অনেকটাই মানে বিরক্ত লাগতো আর সময়ও লাগতো, কিন্তু এটাতে খুব বেশি সময় লাগবে না, আর খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠেটা। তবে আগেকার দিনে যেমন মানে ওই যে মাটির জায়গাতে বানাতো, মাটির পাত্রতে, সেই স্বাদটা কিন্তু
যতই বলুক না কেন আসবে না, কিন্তু মাটির জিনিস একটা আলাদাই স্বাদ লাগে। তবে এটাতে যেমনটা হয় আর কি। আর মাঝখানে দেখছো আমি অল্প একটু দিয়েছি যেটাতে, তো সেটা হচ্ছে অল্প একটু দিলাম এই জন্য যে ওটা আমি এখানে আর কি দেবো, মানে ঠাকুরকে বলে বাড়ানোর জন্য প্রথম পিঠে বানালে, তো সেটাই হচ্ছে দেবো। আগেকার দিনে মানে আগে তো পিঠে টিঠে উনুনে করলে উনুনে দেওয়া হতো ওটা, তবে উনুন তো আর নেই, তো সেই জন্য এই গ্যাসটার কাছেই রাখবো ওটা আর কি। এই যে এখানটাতে দিয়ে দিলাম। আর বাকিগুলো দেখছি হয়ে গেছে। প্রথমবার যেহেতু এটাতে বানাচ্ছি একবার খুলে দেখলাম যে হয়েছে কিনা ঠিকঠাক, তখন দেখছি একটু কেমন জানি লাগছিলো, মাঝখানটা মনে হচ্ছিলো কাঁচা আছে নাকি, তবে দেখছি ঠিকঠাক হয়ে গেছে আর কি। তবে আমি যেহেতু কোনো বেকিং পাউডার দিইনি, সেই জন্য সেই উপরের ভাগটা সেভাবে ফোলেনি, তবে মানে খুব এমনি ভালো হয়েছিল আর কি, খেতেও ভালো হয়েছিল খুব। আর শুভ কিন্তু প্রথমে বলছিল যে ওই পিঠাটা বানাবে, ও এমনি করছিল আর কি, কিন্তু মানে শেপটা দেখে পরে ওর ভালো লেগেছে, তাই খেয়েছিল 5-6টা মতো। ভালো তো দুবারে ব্যাস ব্যাটারটা শেষ, তো বললাম তো যে অল্প অল্প করে বানাবো। তো এই যে দেখো বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তবে যা মানে খেতেও ভালো হয়েছিল। তবে হ্যাঁ, অনেককে দেখছি ইউটিউবে যারা বানাচ্ছে, মানে ইউটিউবে তো দেখেছি দু একজনের, এর আগে আমি কড়াই বানিয়েছি, তো সেটা তো খুব একটা খারাপ হয়নি, তবে ওই যে সময় বেশি লাগছিল সেই জন্য ছাঁচটা নেওয়া। তবে ছাঁচটা তো ওরা যেমন দেখাচ্ছে কত সুন্দর ফুলছে, যদিও ওরা বেকিং পাউডার ইউজ করছে, তবে আমি কোনো বেকিং পাউডার ইউজ করিনি বলে হয়তো ফুললো না। তবে নেক্সট টাইম আমি বেকিং পাউডার না দিলেও আমি দেখবো কীরকম হয় না হয়, মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো। আর এদিকে পিঠে বানানোর সাথে সাথে মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে, মানে বললো দিলাম ওকে, আবারও বলছে মা আমি আরও নেব, মানে এতটাই ভালো হয়েছিল খেতে। আর এদিকে হচ্ছে ছেলেকেও দিলাম, আর তার সাথে আমিও বললাম দু একটাকে মানে 2-3টে খেয়ে নিই, কারণ হচ্ছে গরম গরম বেশ ভালো লাগে। আর এই যে খেজুর গুড়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এখন ভাজা পিঠেগুলো বানাবো, তো অনেকটাই সময় লাগবে, তার আগে বললাম এটা একটু খেয়ে নিই। তো দেখো পিঠে বানাতেও আমার মানে দেরি নেই, আর খেতেও মানে শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে আর কি। তো হয়ে গেল পিঠে বানানো, পিঠে খাওয়াও হয়ে গেল, মাত্র 4টে মাত্র রইলো, ওটা বরের জন্য আর কি রেখে দিলাম, যেহেতু ডিউটিতে রয়েছে। আর তারপর এই যে এখন বললাম তেলে ভাজা পিঠেগুলো বানিয়ে নিই। তো ব্যাটারটাকে ভালো মতো আরেকবার গুলে নিলাম, আর এখন হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার সাথে সাথে একদম লুচির মতো ফুলে উঠেছে, আর এতটা সুন্দর মানে ফুলেছে যে এটাকে আমি উল্টাচ্ছি, কিন্তু কোনো মতে আর উল্টানো আর যাচ্ছে না। মানে কতবার 3-4বার ট্রাই করলাম, তবে গিয়ে হচ্ছে এটাকে পাল্টানো গেল। আর এরকম যদি সুন্দর মানে পিঠে হয় না, তো ভীষণ ভালো লাগে কিন্তু। তবে প্রথম কোনো জিনিসটা শিখতে গেলে প্রথমেই কিন্তু একদম মানে পারফেক্ট পারা যায় না, তবে আস্তে আস্তে করতে করতে ঠিক মতো আর কি এখন পেরে গেছি, মানে পারি আর কি ঠিকঠাক করতে। আর পিঠে এই যে এই ভাজা পিঠেগুলো বানানোর সময় আঁচটা একটু কম করে রাখলে, যে কোনো পিঠে আঁচটা একটু কিন্তু সিম করে রাখলে বেশি ভালো হয়। আর বন্ধুরা, তোমাদের কার কার কোন পিঠে খেতে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তোমাদের একটা ছোট্ট ছোট্ট কমেন্টে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার আগের দিনের ভিডিওতে পঙ্কজ ঘোষ বন্ধু কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে। তো কিন্তু এই সমস্ত মানে কমেন্টগুলো পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম একটা ছোট্ট কমেন্টেই কিন্তু মনটা ভীষণ খুশি হয়, ভালো লাগে যে যাক কারোর তো ভালো লাগছে আমার ভিডিও দেখতে। তো এটাই আর কি তোমাদের কাছে মানে এটুকুই শুধু চাওয়ার। তো এমন মানে এইটুকু ভালোবাসা যদি দিয়ে যাও তাহলেও কিন্তু মনটা বেশ ভালো লাগে। সারাদিনে যে টুকটুক করে মানে একটা করে ছোট ছোট ক্লিপিং নিয়ে ভিডিও বানানো, এডিট করা, সারাদিনের সংসারের কাজের সাথে সাথে তোমাদের সাথে এগুলো শেয়ার করি, তো বেশ ভালো লাগে ছোট ছোট একটা করে কমেন্ট পেয়ে। তো দেখো এইভাবে হচ্ছে আমার সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেল। আর এখন রান্নাঘরের অবস্থাটা হচ্ছে এরকম, বেশিরভাগ হচ্ছে সিঙ্কে এক সিঙ্ক বাসন রয়েছে, তো এগুলো এখন আমাকে মাজা ধোয়া করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।